লাস্ট বেশ কয়েকদিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। অ্যাচিভ করার অনেক কিছু বাকি। বাংলাদেশ টিম যদি চিন্তা করি যে আমরা কখনোই তো একটা বড় কোনো আসরে ট্রফি জিতি নাই, এটা শুধু আমার না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের ড্রিম। আমারও সেম ওই ইচ্ছাটা যে আমরা 3-4 বছরের মধ্যে কিভাবে একটা ট্রফি দেশে আনতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। বাট এটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ওইভাবে কাজ করে। সো ওইটা একটা ড্রিম, সব থেকে বড় ড্রিম। এর ভিতরে অনেক কিছু আছে, ইনজুরি আছে, সিলেকশনের ব্যাপার থাকে। সো খুব একটা সিকিউরড লাইফ বলা যায় তা না। সো এই ধরনের অপরচুনিটি যদি আরও ক্রিকেটাররা পান, তাহলে আমার মনে হয় যে ক্রিকেটাররা আরও মোটিভেটেড হবে এবং তাদের খেলার যেই ইচ্ছাটা ওটা আরও বেশি হবে, কারণ তখন খেলার দিকে মনোযোগটা বেশি থাকবে। এখন দেখা যায় যে খেলার পাশাপাশি আরও বিভিন্ন অফ সিজনে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন পড়ে। বাট এই ধরনের অপরচুনিটি যদি আসে প্রত্যেকটা ক্রিকেটারের, তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরও কমফোর্টেবলভাবে ক্রিকেটটা খেলতে পারবে। ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই। সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েকদিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। আমরা যদি লাস্ট 6-7টা সিরিজ যদি দেখি, এই টিমটা ম্যাক্সিমাম সিরিজ জিতেছে। সো যেটা বললাম যে টিমটা ভালো অবস্থায় আছে। অবশ্যই ভালো উইকেটে খেলারই ইচ্ছা আছে। শ্রীলঙ্কার সাথে আমরা যে সিরিজটা খেললাম, এ ধরনের উইকেটে এক্সপেক্ট করছি। তারপরেও চেষ্টা করব যে ইউএসএতে আমরা যখন খেলবো, যে ধরনের উইকেট ওই ধরনের উইকেট করা যায় কিনা। বাট আমার মনে হয় না এটা খুব একটা সহজ হবে, বাট ভালো উইকেটই এক্সপেক্ট করছি। এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট। এই সিরিজে প্লেয়ারগুলো যদি আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পারি, ওই কনফিডেন্টটা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আমার কাছে যে জিনিসটা মনে হয়, প্রথমত আমরা টিম হিসেবে খেলছি, টি-20 টিমটা স্পেশালি যদি বলি, টিম হিসেবে ম্যাচ খেলছি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের টিমে কোনো স্পেশালিস্ট কোনো প্লেয়ার নেই। আমরা যখনই টিম হিসেবে খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে, তখনই আমরা বেশিরভাগ ম্যাচ জিতি। বাট ওভারঅল যদি বলি, হ্যাঁ, পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইমপ্রুভ করেছে, বাট স্টিল পাশাপাশি স্পিন এবং ব্যাটিংটার সহযোগিতা আমাদের সবসময় লাগে। সো মেন যে পার্টটা আমার কাছে মনে হয় যে পুরা টিম হিসেবে আমরা যখন খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে, তখনই আমরা ম্যাচ জিতি বা সিরিজগুলো জিতি।